একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম g টাকা হলে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত? আমার কত বলা হয়েছে যে তিনটি খাতা, আমরা একটি খাতার দাম যদি 10 টাকা হয়, তিনটি খাতার দাম কত? 30 টাকা। 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে। আর যেহেতু x টাকা, আমরা 3কে x দিয়ে গুণ করবো, তাহলে 3x। আর দুইটি কলমের দাম হবে এরকম 2y, তাহলে দুইটি একসাথে যোগ করলে আমরা পেয়ে যাব মোট দাম কত। তাইলে আমরা কত অ্যান্সার করি যে একটি খাতার দাম একটি খাতার দাম হচ্ছে কত? x টাকা, x যেকোনো একটি চলক, এই x টাকা। সুতরাং এই তিনটি খাতার দাম হবে এই x টাকাকে গুণ করব, তাহলে 3 গুণ x, এই 3x টাকা আসে। তাহলে আবার আমরা যদি ওইভাবে দুইটি কলমের দাম আসে, তাহলে দুইটি কলমের দাম তাহলে পাবো, তাহলে দুইটি কলমের দাম, একটি কলমের দাম কত? y টাকা, এই y টাকা। তাহলে সুতরাং আমাদের দুইটি কলমের প্রশ্নে যেটা দেওয়া আছে এটা দুইটি কলমের দাম হবে 2y টাকা, এটা আসে। আমার কাছে দুইটি মোট দাম কত আমাদেরকে সেটা চেয়েছে। তাহলে সুতরাং আমরা পাই যে তিনটি খাতা ও দুইটি কলমের মোট মূল্য, বললে আমরা কি করি? যোগ করে সমান আসবে। তাহলে আসে কত? 3x প্লাস 2y, এই 2y, আমাদের এই 2y, এই এত টাকা। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেব, দুইটা হচ্ছে কি টাকা, তাহলে এটা হবে আমাদের এই টাকা। এরপর বলেছে খতে যে 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতীয় রাশির সাহায্যে প্রকাশ করো, বা এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা খতে অ্যান্সার করি। খতে বলেছে আমরা 5টি খাতার দাম এবং 4টি পেন্সিলের দাম একসাথে লিখব, যোগ করব, তারপর 10টি কলমের দাম বিয়োগ দিয়ে দেব। তাইলে আমরা পাই যে একটি খাতার দাম, আমরা লিখি যে একটি খাতার দাম, বা আমরা 1 লিখি, এই একটি খাতার দাম কত? x টাকা। সুতরাং আমাদের এই 5টি খাতার দাম কত আসে? সুতরাং 5টি খাতার দাম হবে 5x, এটা আসে। এরপর আমরা 4টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম যদি লিখি আমরা এখানে, যে একটি পেন্সিলের দাম কত? y টাকা, বা একটি পেন্সিলের দাম হচ্ছে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে g টাকা, এই g টাকা, এই g টাকা। তাহলে সুতরাং আমাদের এই 4টি পেন্সিলের দাম কত আসে? 4টি পেন্সিলের দাম হবে এই 4g, এত টাকা। তারপর আমরা যদি দেখি, এরপরে বলেছে 10টি কলমের দাম বাদ দিলে, তাহলে সুতরাং 10টি কলমের দাম, আমরা জানি একটি কলমের দাম হচ্ছে y টাকা, 10টি, সুতরাং 10টি কলমের দাম আসে আমরা পাই। সুতরাং আমরা জানি যে 10টি কলমের দাম, আমরা একটি কলমের দাম জানি, তাহলে একটি কলমের দাম হচ্ছে কত? y টাকা। সুতরাং এই 10টি কলমের দাম আসে কত? 10y টাকা, 10y টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে আমরা লিখি শর্ত মতে আমরা 5টি খাতা, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এই 5টি খাতা ও 4টি কলম, 4টি এটা, তাহলে এই দুটো জিনিস থেকে বলেছে আমাদের এই 10টি কলমের দাম বাদ দিতে। তাইলে আমরা পাই 5টি কলম ও 4টি পেন্সিলের দাম থেকে যদি এই 10টি কলম বাদ দিই, তাহলে মোট পাবো
তাহলে 5টি খাতা 4টি পেন্সিলের দাম থেকে যদি আমরা 10টি কলমের দাম বাদ দেই, 10টি কলমের দাম বাদ দিলে পাই কলমের দাম বাদ দিলে পাই বাদ দিই তাহলে পাই সমান আসবে আমাদের এই আমরা জানি 5টি খাতা ও 4টি পেন্সিলের দাম 5x প্লাস 4g, এই 4g মাইনাস করবো আমরা মাইনাস 10টি পেন্সিলের দাম 10টি কলমের দাম 10y, এটা পাই। তাহলে আমাদের এটাই অ্যান্সার হতে আমরা অ্যান্সার করি গতে বলেছি এই 3x মাইনাস 2y প্লাস 5g প্লাস 2g স্কোয়ারের রাশিতে কতটি পদ আছে এবং y এবং g স্কোয়ারের সাংখ্যিক সহগ কত, x y ও g স্কোয়ারের সাংখ্যিক সহগের গুণফল লিখো। আমরা এই রাশিটি যদি দেখি আমরা গতে অ্যান্সার করি যে রাশিটি হচ্ছে কি 3x মাইনাস 2y প্লাস 5g প্লাস 2x স্কোয়ার 2g স্কোয়ার এই জি স্কোয়ার। এই রাশিটিতে কতটি পদ, আমরা পদ চিনি যে বীজগণিত রাশি গুণ বা ভাগের সাহায্যে কোনো রাশিকে যদি যোগ আকারে প্রকাশ করা হয় তাহলে প্রত্যেকটিকে এক একটি পদ বলে। তাহলে এখানে আমরা যদি দেখি 3x একটি সহগ এই পদ, আবার মাইনাস 2y এই মাইনাসটা কিন্তু এই পদের এই চিহ্ন, তাহলে মাইনাস 2y প্লাস 5g 2g স্কোয়ার। তাহলে এই রাশিটিতে আমরা যদি দেখি রাশিটিতে কতটি পদ আছে, এই 4টি পদ আছে, রাশিটিতে 4টি পদ আছে আর এবং পদগুলো হলো কি কি, এই 3x একটা, তারপরে মাইনাস এই মাইনাসটা হচ্ছে এই পদের এই চিহ্ন, তাহলে মাইনাস 2y এর চিহ্ন, তারপর হচ্ছে কি 5g, তারপরে 2g স্কোয়ার এটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের পদ। এরপরে বলেছে আমাদেরকে এই y এবং g এর সাংখ্যিক সহগ কত, সংখ্যা বিষয়ক সহগগুলি কত। আমরা y এর যদি সহগ দেখি তাহলে এই 2 মাইনাস 2y আসে, আর g স্কোয়ারে বলা হয়েছে তাহলে আসে 2। এর সাংখ্যিক সহগ হচ্ছে কত, আমরা পাই মাইনাস 2 আর g স্কোয়ারের সাংখ্যিক সহগ যদি দেখি সেটা হচ্ছে কত, আমরা 2 শুধু 2, এবং আমরা যদি দেখি আমরা আরেকটু যদি বের করে ফেলি সেটা হচ্ছে এই x এর সহগ কত, তাহলে x এর সহগ, সুতরাং এই x এর সহগ সাংখ্যিক সহগ আছে আমাদের এই 3। তাহলে এখানে বলা হয়েছে যে x y g স্কয়ারের সহগগুলো গুণফল কত হবে, তাহলে সুতরাং এই x y g স্কয়ারের সাংখ্যিক সহগের গুণফল সমান আসে আমাদের কি আসবে, এগুলো গুণ করতে বলেছেন, তাহলে এগুলো সহগ আমরা পেয়ে গেলাম মাইনাস 2 গুণ করব আমরা এই 3 সমান আসে আমরা মাইনাস 3 4 12